আমার হাতে বালিগঞ্জের যে সংখ্যাটা রয়েছে, টিএমসি মোটামুটি 20,000 মার্জিনে 2021-এ জিতেছিল শতরূপাদি। এবার এসআইআর এর নামই বাদ গেছে 50,000-এর ওপরে। 50,000 ভোট, এটা অন্তত বলা যায়। আমি শতরূপা দিকে ফ্রেমে চাই, 50,000 ভোটের একটা ভোটও হয়তো বিজেপি পায়নি। কারণ সাধারণত যে নামগুলো বাদ যায়, যে নামগুলো ডিলিট হয়, সেগুলো ছাপ্পা হিসাবে ব্যবহার করা হয় এবং সেটা সম্পূর্ণভাবে তৃণমূল করত। এই 50,000 ভোট আমি ধরেও যদি নিই, 50 মাইনাস 20, 30,000 ভোটে এমনিতেই তো তৃণমূল এখন পিছিয়ে রয়েছে। যদিও আপনার নিশ্চয়ই কমপ্লিসেন্সি বা আত্মতুষ্টির জায়গা নেই, আপনাকে মানুষের হয়ে লড়তে হবে, কিন্তু এই ফিগারটা কতটা ইন্সপায়ারিং? আমি ইন্সপায়ারিং কথাটা ব্যবহার করবো না ময়ূক, আমি বলবো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। বিকজ আমি তোমার শোটা শুনছিলাম, আমি অ্যাকচুয়ালি রাস্তায় এখন, এবং আমি ক্যাম্পেন তো আজকে ঠিক টেকনিক্যালি বলা যাবে না, আমি আজকে মানে রামনবমীর অসংখ্য জলুসের মধ্যে আমি ঢুকে গেছি। এবং আমি তোমায় বলতে পারবো না, আমি তো প্রত্যেক বছরই রামনবমীর অনুষ্ঠানে যাই, আর এবার ন্যাচারালি একটা মানে অনেকগুলো অ্যাটেন্ড করেছিলাম, এবং সেটাতে পাবলিক রেসপন্স যা, সেইটাতে আমার মানে পরিষ্কার বুঝতে পারছি যে বালিগঞ্জের হাওয়াও পাল্টে গেছে। তো সেই জন্য তুমি সংখ্যা বললে ঠিকই, সংখ্যা তো যাদেরই ভোট দিয়ে থাকুক, বা সাধারণত এই কনস্টিটিউয়েন্সি সিপিএম জিততো, সিপিএম এর পর 15 থেকে 20 বছর প্রায় তৃণমূল জিতছে এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তৃণমূল এদের জন্য কিছু করেনি। তুমি শ্রীরামের কথা বললে, তুমি হাওড়ার কথা বললে, শ্রীরাম আমাদেরই, কারণ শ্রীরামের পুজোর জন্যই কিন্তু আমাদের অকালবোধন দুর্গাপুজোটা হয়, এটা ভুললে চলবে না। এবং রামরাজাতলা, তুমি একটু আগে রুদ্রনীলের কথা বলছিলে, শিবপুর, আমিও হাওড়ার মেয়ে, তো রাম এখানকারই, অন্নপূর্ণা এখানকারই। আজকে অন্নপূর্ণা পুজো, যেটা বাসন্তী পুজো অধিকাংশ বাঙালিই করে, এবং আমি আজকে না আবেগে ভেসে যাচ্ছি। এখানে এমনই একটা কনস্টিটিউয়েন্সিতে আমি লড়ছি যেখানে প্রায় 79% মাইনরিটি, সেই মাইনরিটির জায়গার মধ্যে দিয়ে আমি হেঁটে, আমি অসংখ্য মানে 3টে না 4টে আমি পরপর মিছিলে হাঁটলাম রামনবমীর, যেটা বলে জুলুস বলে ওরা, কিন্তু পরপর ওগুলোতে আমি হাঁটলাম। এটা প্রথমবার নয়, প্রত্যেক বছর আমি যাই। এই আবেগটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে ময়ূর যে বালিগঞ্জও এবার পদ্ম ফুল ফোটাবে।